পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আরও একটি নতুন বাংলার প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। ঠাকুরদাদা ঠাকুরদা এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন? এখানে উত্তর হবে বি, সমাক্ষর লোপ। আমরা জেনে নেব সমাক্ষর লোপ কি। ধ্বনি লোপ প্রধানত তিন প্রকার: স্বরধ্বনি লোপ, ব্যঞ্জন ধ্বনি লোপ, সমাক্ষর বা সমদল লোপ। সমাক্ষর লোপ বা সমদল লোপ কাকে বলে? শব্দের পাশাপাশি অবস্থিত দুটি সমধ্বনির একটি অথবা দুটি সমাক্ষর বা সমদলের একটি করে লোপ পায়, তখন তাকে সমাক্ষর বা সমদল লোপ বলে। এখানে ঠাকুরদাদা শব্দের পাশাপাশি অবস্থিত দুটি সমধ্বনির একটি লোপ পেয়েছে, এখানে সমাক্ষর লোপ হয়েছে ঠাকুরদা। অন্য একটি উদাহরণ দেখে নাও। ছোট দিদি ছোট দি। পরের প্রশ্ন, আঠা আটা এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন? এখানে উত্তর হবে সি, ক্ষীণায়ন। মহাপ্রাণধ্বনি অল্প প্রাণধ্বনি হয়ে উচ্চারিত হলে ক্ষীণায়ন হয়। মহাপ্রাণ ধ্বনি কি? প্রতি বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি হলো মহাপ্রাণ ধ্বনি। আর অল্প প্রাণ ধ্বনি কি? প্রতি বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি অল্প প্রাণ ধ্বনি। এখানে মহাপ্রাণ ধ্বনি ঠ, অল্প প্রাণ ধ্বনি টতে পরিণত হয়েছে, তাই এখানে ক্ষীণায়ন হয়েছে। নাল নাল এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন? এখানে উত্তর হবে বি, বিষমীভবন। বিষমীভবন কাকে বলে? শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত সমান দুই ব্যঞ্জনের মধ্যে যে কোনো একটি বদলে গেলে ধ্বনি পরিবর্তনের ওই রীতিকে বলা হয় বিষমীভবন বা অসমীকরণ। পরের প্রশ্ন, একটি ঘৃষ্ট ধ্বনি হলো। এখানে উত্তর হবে বি, ছ। ঘৃষ্ট ধ্বনি কাকে বলে? যে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে শ্বাসবায়ুর বহির্গমন পথ প্রথমে রুদ্ধ হয়ে তারপরে সামান্য মুক্ত হয় এবং ঘর্ষণের মতো হয়ে শ্বাসবায়ু বহির্গত হয়, সেই রকম ঘর্ষিত ব্যঞ্জন ধ্বনির নাম ঘৃষ্ট ধ্বনি বা ঘর্ষিত ধ্বনি। ঘৃষ্ট ধ্বনির উদাহরণ চ, ছ, বর্গীয় ঝ। পরের প্রশ্ন, নিপাতনে সিদ্ধ সন্ধিটি হলো। এখানে উত্তর হবে ডি, গো যোগ ঈশ্বর, গবেশ্বর। দেখো, যেসব সন্ধি সাধারণ ব্যাকরণের কোনো নিয়ম বা সূত্র মানে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। এখানে গো যোগ ঈশ্বর, গবেশ্বর নিপাতনে সিদ্ধ স্বরধ্বনি, নিয়মের বাইরে সাধিত হয়েছে। পরের প্রশ্ন, বিসর্গ সন্ধি হলো। এখানে উত্তর হবে এ, জ্যোতিরিন্দ্র। জ্যোতিরিন্দ্র এর সন্ধি বিচ্ছেদ হলো জ্যোতি যোগ ইন্দ্র, জ্যোতিরিন্দ্র, যা বিসর্গ সন্ধির উদাহরণ। বাকিগুলো স্বরসন্ধির উদাহরণ। রবীন্দ্র, রবি যোগ ইন্দ্র, বলেন্দ্র, বল যোগ ইন্দ্র, জ্যোতিন্দ্র, জ্যোতি যোগ ইন্দ্র। পরের প্রশ্ন, ভাবুক শব্দের সন্ধি বিচ্ছেদ হলো। এখানে উত্তর হবে ডি, ভৌ যোগ উক। বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী স্বরসন্ধি ও বা ঔ এর পরে যদি অন্য কোনো স্বরসন্ধি থাকে তবে ও এর স্থানে অপ এবং ঔ এর স্থানে আপ হয়। এখানে ভৌ মানে ঔ যোগ উক মানে উ
মিলে আপ ভাব উৎপন্ন হয়, যার ফলে শব্দটি দাঁড়ায় ভাবুক। পরের প্রশ্ন, আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজে। এখানে উত্তর হবে ডি, সমধাতুজ কর্তা। দেখে নাও কেন সমধাতুজ কর্তা হলো। বাক্যের ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন হয় সেই একই ধাতু থেকে গঠিত বিশেষ্য পদ যখন ওই ক্রিয়ার কর্তা হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে। এখানে বাজি মানে বাজিয়া অসমপিকা ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ এবং বাজনা বিশেষ্য পদটি একই বাজ ধাতু থেকে উৎপন্ন হয়েছে এবং বাজনা পদটি ক্রিয়ার কর্তা। পরের প্রশ্নটি দেখো, কথাটা শুনে ভদ্রলোক যেন আকাশ থেকে পড়লেন। এখানে দাগ কোথায় আছে? আকাশ। এখানে উত্তর হবে এ, স্থানবাচক অপাদান, মানে কোনো স্থান আকাশ থেকে, তাই এখানে স্থানবাচক অপাদান রয়েছে। পরের প্রশ্ন, বাঘে গরুতে এক ঘাটে জল খায়। বাঘে গরুতে যে জাতীয় কর্তৃকারক। এখানে উত্তর হবে সি, সহযোগী কর্তৃকারক। সহযোগী কর্তৃকারক কি? ক্রিয়ার দুই কর্তার মধ্যে পারস্পরিকতা না বুঝিয়ে সহযোগিতা বোঝালে সহযোগী কর্তা হয়। পরের প্রশ্ন, হাতে খড়ি যে সমাসের দৃষ্টান্ত। এখানে উত্তর হবে বি, বহুব্রীহি। এটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস, যার ব্যাসবাক্য হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। মন মাঝি যে সমাসের দৃষ্টান্ত। এখানে উত্তর হবে সি, রূপক কর্মধারায়। মন মাঝি এর ব্যাসবাক্য হলো মন রূপ মাঝি। এখানে উপমেয় মন এবং উপমানের মাঝি মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে। উপমেয় ও উপমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হলে তাকে রূপক কর্মধারয় সমাস বলে। পরের প্রশ্নটি দেখো, সহার্থক বহুব্রীহি দৃষ্টান্ত হলো। এখানে উত্তর হবে ডি, সবেগ। এর ব্যাসবাক্য বেগের সহিত বর্তমান। সহার্থক বহুব্রীহি কাকে বলে? যে বহুব্রীহি সমাসে সহার্থক পূর্বপদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হয় তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলে। পরের প্রশ্ন, যে সৎ সে সুখী। এখানে উত্তর হবে ডি, সাপেক্ষ সর্বনাম। আমরা দেখে নেব সাপেক্ষ সর্বনাম কাকে বলে। যে সর্বনাম পদগুলো জোড়ায় জোড়ায় বাক্যের ভিন্ন অংশে বসে পরস্পরের ওপর নির্ভর করে সম্পর্ক বা সংযোগ রক্ষা করে তাকে সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী সর্বনাম বলে। এখানে যে এবং সে একটি জোড়া হিসেবে ব্যবহৃত হয়ে বাক্যটিতে সাপেক্ষ সর্বনাম গঠন করেছে। পরের প্রশ্নটি দেখো, শিব শব্দের পদান্তর হলো। এখানে উত্তর হবে বি, শৈব। পরের প্রশ্নটি দেখো, গ্রাম শব্দের পদান্তর হলো। এখানে উত্তর হবে ডি, এ ও বি নির্ভুল, মানে গ্রাম্য হবে গ্রামীণ হবে, গ্রাম শব্দের পদান্তর। পরের প্রশ্ন, ভালো ছেলেকে কে না ভালোবাসে। এখানে উত্তর হবে বি, প্রশ্নবাচক। প্রশ্নবাচক বাক্য কাকে বলে? যে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করার অর্থ প্রকাশিত হয় তাকে প্রশ্নবাচক বাক্য বলে। পরের প্রশ্ন দেখো, শৈলুর মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। এখানে উত্তর হবে এ, নির্দেশক বাক্য। নির্দেশক বাক্য কাকে বলে? যে বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে নির্দেশ করা হয় বা বিবৃত হয় তাকে নির্দেশক বাক্য বা বর্ণনামূলক বাক্য বলে। পরের প্রশ্নটি দেখো, ঊর্ধ্ব থেকে নেমে আসা এর অর্থ কি? এখানে উত্তর হবে বি, অবতরণ। পরের প্রশ্ন দেখো, দৈনন্দিন জীবনের লিখিত বিবরণ এর অর্থ কি? এখানে উত্তর হবে এ, রোজ নামচা। পরের প্রশ্নটি দেখো, অপব্যবহার
এর বিপরীত শব্দ কি? এখানে উত্তর হবে সি, সৎ ব্যবহার। পরের প্রশ্নটি দেখো, সহযোগী এর বিপরীত শব্দ কি? এখানে উত্তর হবে বি, প্রতিযোগী। পরের প্রশ্ন, তুমি না আসা পর্যন্ত আমি পড়তে থাকবো, এটি কোন ক্রিয়ার কাল? এখানে উত্তর হবে বি, ঘটমান ভবিষ্যৎ। ঘটমান ভবিষ্যৎ যে ক্রিয়া ভবিষ্যতে ঘটতে থাকবে বোঝায় তাকে ঘটমান ভবিষ্যৎ বলে। এখানে তুমি না আসা পর্যন্ত আমি পড়তে থাকবো, এটি ঘটমান ভবিষ্যৎকাল। হাসলি বাক্যের উপকথা রচয়িতা কে? এখানে উত্তর হবে সি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আজকের শেষ প্রশ্নটি দেখে নাও, শুদ্ধ বানান কোনটি? এখানে উত্তর হবে সি, দুর্গ। এখানে দেখো, দুর্গ বানানটি সম্পূর্ণ শুদ্ধ। এটিতে দু এর উপর রেফ আছে, কোনো বিসর্গ বা দীর্ঘ উকার নেই। অন্যান্য অপশনগুলোর ভুল সংশোধন করে নাও। অপ্রতিরোধ্য, এটি অশুদ্ধ। শুদ্ধ বানান অপ্রতিরোধ্য, পয়ের সাথে রফলা হবে। বেলাভূমি, এটি অশুদ্ধ। শুদ্ধ বানান হবে বেলা ভূমি, মানে দীর্ঘকার, ভয়ের দীর্ঘকার হবে। বিনা, এটিও অশুদ্ধ। শুদ্ধ বানান হবে শুদ্ধ বানান বিনা, নয়ের স্থানে মূর্ধন্য হবে। এই থাকলো আজকের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আসার মতো উপযোগী বাংলার একটি নতুন প্র্যাকটিস সেট, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।